আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালামকে কি দিবেন? রূহ দিবেন। আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দিলেন, রূহ বের হয়ে যায়। আবার রূহ দিলেন, রূহ বের হয়ে যায়। আবার রূহ দিলেন, রূহ বের হয়ে যায়। আল্লাহ আদমের ভিতরে যখন রূহটা ঢুকাইলেন, রূহ বের হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ তুমি কেন বাইরে হয়ে যাইতেছ? তোমাকে আমি আদেশ করেছি তুমি ভিতরে প্রবেশ করো। ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, আপনি আদমের ভিতরে আমাকে ঢুকতে বলছেন, আপনার আদেশ কিভাবে অস্বীকার করি? ও আমার আল্লাহ, আপনার আদেশ তো অস্বীকার করা যাবে না, কিন্তু আদমের মধ্যে এত অন্ধকার, এরকম অবস্থা আমি রূহ থাকতে পারবো না। আমাকে তো আলোর জগতে রাখছেন, আলোর জগতে সৃষ্টি করছেন, আমি রূহ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে আদেশ করলেন, জিব্রাইল যাও যাও, ও জিব্রাইল যাও, আমার হাবিবের নূর মুবারক নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালামকে যখন আদেশ দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম একটা নূরের ভাণ্ড করে আল্লাহর হাবিবের নূর মুবারক নিয়ে আসলেন, নূরের ঢাকনা দিয়ে মেরে যখন আনলেন, আদম আলাইহিস সালামের ফেশানিতে যখন লাগিয়ে দিলেন, মাথার মধ্যে যখন লাগিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের মধ্যে এখন রূহ প্রবেশ করাইল। রূহ আর বের হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ ও রূহ তুমি কেন বের হও না? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, তুমি আমাকে রূহুর জগতে বানাইছো, অনেক সুসজ্জিত ছিল, আলোকিত ছিল। ও আল্লাহ, কোন জায়গায় এখন আনছো? যেই জায়গায় ছিলাম সুন্দর আলোকিত, এর থেকে অধিক কোটি কোটি গুণ সুন্দর আদমের ভিতরে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজানা মজরোজা সাইরানা, মা বাবার খেদমত ভুইল না, নামাজ রোজা সাইরানা, মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ ভুইল না, বলে নবীর দুরূদ ভুইল না। ঈমান মোদের মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, মাওলা কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার নূর নবীজি হাবিবুল্লাহ, নূর নবীজি হাবিবুল্লাহ, দিলা তুমি ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া
ডাকব গো তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে কি নাম লইয়া ডাকলে রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তারাই লইবা বান্দা ঘরে কি নাম লইয়া ডাকব গো তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো মা ফাতেমার খাতি গিলে কি নাম লইয়া ডাকব গো তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছ তলাত মালা কাউকে রাখো গাছ তলাত মালা কাউকে রাখো পালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম নবীকে আগুনে ফেললো আগুন তারে না জ্বালাইলো ইব্রাহিম নবীকে আগুনে ফেললো আগুন তারে না জ্বালাইলো আগুন হইল ফুল বাগিচা মালা আগুন হইল ফুল বাগিচা মালা আগুন তারে না জ্বালাইলো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল দূর পাহাড়ে সার করলো মুসা তোমার নবী ছিল দূর পাহাড়ে সার করলো তোর পাহাড়ে পড়ে সুরমা হইল মুসা কেন জ্বলল না মালা তোর পাহাড়ে পড়ে সুরমা হইল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকের এই আলোচনা করার সময় না এখন আলোচনা করার সময় না এটা হলো জিকিরের মজলিস মাগরিবের পরে তারপরেও পাশের ইমাম সাহেব আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছেন কমিটি বলছেন সেই সুবাদে কিছু কথাও কি ইজ্জতের দিকে তাকে কিছু কথাও বলা তো যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন মনে করছেন যে 10টা বাজে আসমু তারপরে তাইরুজের ওয়াজ শুনমু তারপরে এরা তাসির নিমু তারপরে নামাজ ধরে ফেলবো বা
হুজুরের ওয়াজ হন্মু হয়ে আশায় বৈশা রইছেন। এই আশায় বৈশা যদি থাকেন তাহলে আপনার ওয়াজ কবুল হবে না। কেন? ওয়াজ এটা জান্নাতের বাগান। মন মানসিকতা এরকম রাখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য বেহেশতের বাগানে যাইতেছি, এর থেকে কিছু বক্ষণ করব, নিব, সে অনুযায়ী আমল করব। সেই কারণে বলবো বাজান, হতে পারে এই মাগরিব থেকে এশা পর্যন্ত যে কথা হবে হাসরের ময়দানে এটা আপনার জন্য নাজাতের দরিয়া হতে পারে। আল্লাহ চাইলে পারে, কারণ আল্লাহ বান্দারে কোন উসিলায় মাফ করে সেটা আল্লাহই ভালো জানে। কারণ মুসা আলাইহিস সালামের জমানায় একজন লোক ছিল, ঘুমিয়া শুধু আল্লাহর একদিনও ডাকে নাই, আল্লাহর একদিনও ডাকে নাই। তা আল্লাহরে না ডাইকা ঘুমের মধ্যে হঠাৎ করে একদিন ভুলে আল্লাহর যে একবার আল্লাহ বলে ডাক দিচ্ছে, আল্লাহর মায়া লাগছে বিদা আল্লাহ বান্দাকে কি করছে? মাফ করে দিয়েছে। আল্লাহ বান্দাকে, ওই বান্দাকে কি করছে? মাফ করে দিয়েছে। তো আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ চাইলে সবই পারে। আল্লাহ দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, সব কিছু আমার আল্লাহর ইচ্ছা। ইচ্ছার বিরোধিতা করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একটাই কারণ, সেটা হলো আমার আল্লাহর ইবাদত করার জন্য। অন্য কোনো কারণে পাঠায় নাই। সংসারদারি এটা আপনাকে দুনিয়ায় চলার জন্য পাঠাইছে। আপনার মন দিল যেন ভালো থাকে, মন মানসিকতা যেন ভালো থাকে, সেই কারণে আল্লাহ সংসারদারি আপনাকে কি করার জন্য হুকুম দিয়েছে। তো আসল একটাই কারণ, এটা হলো আমার আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা, নবীর জিকির করা। জিকির থেকে গাফিল হওয়া যাবে না, নবীর দুরূদ থেকে গাফিল হওয়া যাবে না। কেননা যে যত বেশি জিকির করে, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরই জিকির না, শুধু আল্লাহ আল্লাহ এরই জিকির না, আল্লাহর ইবাদত করা এটাও আল্লাহর জিকির করা। আল্লাহর ইবাদত করা এটাও কি করা? জিকির করা। নবীর দুরূদ পড়া এটা নবীর উপরে জিকির করা, নবীর জিকির করা, স্মরণ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ প্রেরণ করে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি বানাবো, প্রতিনিধি বানিয়ে পৃথিবীর জমিনে ছাড়বো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যে মানুষ সৃষ্টি করবেন, যেই প্রতিনিধি বানাবেন, এই প্রতিনিধি দুনিয়ার জমিনে যাইয়া আপনার ইবাদত করবে না, আপনি আল্লাহকে ডাক দিবে না। আমরাই তো আছি আপনাকে জপব, আমরাই তো আছি আপনাকে ডাকবো। ও আল্লাহ, আপনার প্রতিনিধি বানান লাগবে না, আমরাই আপনাকে ডাকবো সব সময়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা করতে পারি তা তোমরা করতে পারো না। আমি বলছি আমার প্রতিনিধি বানাবো, তা বানাবোই, এই কথার বড় খেলাফ হবে না, এই কথা কোনো মুহূর্তে কি করা যাবে না। তোমরা
এই কথা অমান্য করতে পারবে না, যা আদেশ করব তা শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবেন। পৃথিবীর মধ্যে আল্লাহ সমস্ত নবীদের মধ্যে আদম আলাইহিস সালামকে শুধু আল্লাহ কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। আর সমস্ত নবীরা নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম শুধু কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এগুলো আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে কি করেছেন? দিয়েছেন। আর সমস্ত নবীরা নূর থেকে সৃষ্টি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, ও জিবরাইল যাও, তুমি যাও কাবা, যেই জায়গায় এখন কাবা শরীফ আছে সেই জায়গা থেকে আল্লাহ আদেশ দিয়েছে মাটি নেওয়ার জন্য। এখন যেই জায়গায় কাবা শরীফ, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য কাবা শরীফের কাছে চল, যেই জায়গায় এখন কাবা বানাইছে ওই জায়গায় চলে আসলেন। মাটি নেওয়ার জন্য যখন থাপ দিলেন, মাটি ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, এটা তাসকিরাতুল আম্বিয়াতে ঘটনা আছে। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমাকে নিও না। কান্নাকাটি করে বলে, তুমি আমাকে নিও না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মাটি দিয়ে যে প্রতিনিধি বানাবেন, আল্লাহ যাকে বানাইবেন তারা দুনিয়ার জমিনে যাইয়া ব্যভিচারে লিপ্ত হবে, পাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে আগুনে পোড়াবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কসম লাগে, ও জিবরাইল তুমি নিও না, মাটি নিও না। যখন জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আপনি বলছেন মাটি আনার জন্য, আমি আনতে পারি নাই কেন? মাটি এত হাউমাউ করে কান্না করে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম যখন গেলেন তখন মাটি কান্না করে। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাম মাটি আনতে পারে না, কান্না করে। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল যাও যাও, তোমাকে আদেশ করেছি, তুমি যাও মাটি নিয়ে আসো। আল্লাহ যখন আদেশ দিল আজরাইলকে, আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য যখন গেলেন, থাপা মারবে এরকম টাইমে মাটি ডাক দিয়ে বলে, হে আজরাইল, সবাই তো চলে গেল, তুমি কেন আসলা? তুমি নিও না আমার বুক থেকে মাটি, কারণ এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, এই প্রতিনিধিরা দুনিয়ার জমিনে যাইয়া পাপ কাজ করবে, আল্লাহ শাস্তি দিবে, তা আমি সহ্য করতে পারবো না। মাটির কান্নাকাটি করার পর জিবরাইল আলাইহিস সালামের মন গলল না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে মাটি, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কুল কায়নাত সৃষ্টি করছে, কুল কায়নাত বানাইছে, সে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি যতই কান্না করো, তোমার কান্নার থেকে আমার মালিকের আদেশ বড়। একটা থাপা মারলো, আপনার বর্ণনায় আসে এক থাপায় 70 মণ মাটি উঠছে। কয় মণ? 70 মণ বা 40 মণ। হিসাব করে আজরাইল আলাইহিস সালামের হাতটা কত বড় তাহলে? আন্নে কইবেন, হুজুর আজরাইলের হাত যদি এত বড় হয়, আমরা কদ্দুরি কাঙ্গরে কেমনে ধরবো? আমরা তো এর দ্বারা পিঁপড়ার মতন, আসলে পিঁপড়ার মতন। কিন্তু আল্লাহ এইভাবে আজরাইলকে পাঠাবে না। যদি নেককার বান্দা হয়, যদি আমলি বান্দা হয়,
যদি আমল করে থাকে তার কাছে এরকম সুরত নিয়ে আসবে যে এই সুরতে সে ভয় পায় না, ভালো লাগে দেখতে, এরকম সুরত নিয়ে আসবে। আর যে বক্কার, যে আপনার জাহান্নামী, তাকে এরকম সুরত নিয়ে আসবে যে দেখে যদি প্যারালাইসিস অবস্থায় থাকে আপনার উঠে দৌড় দিবে, এরকম সুরত নিয়ে আসবে। আজরাইল সাল্লাম মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। মাটি যখন নিয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আপনি আদেশ করেছেন মাটি আনার জন্য, আমি মাটি নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আজরাইল যা, কোনো ফেরেশতারা পারল না, তুমি করে দেখাইলাম, যাও যাও আজরাইল, তোমাকে আমি আল্লাহ খুশি হয়ে এই প্রতিনিধি থেকে যত পৃথিবীতে মানুষ সৃষ্টি হবে সব সৃষ্টি তুমি জান কবজ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আজরাইল সাল্লাম এই কথা শুনে মুখটা বেজার করে ফেললেন, নেওয়ার জন্য অস্বীকার করলেন। ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আমাকেই, কেননা যদি আমি দায়িত্ব পাই, আপনার যেই সৃষ্টি, এই সৃষ্টি কি করবে, দুনিয়ার জমিনে যদি মরণ হয় আমার দোষ দিব, কবে আজরাইলে মেরে লাইছে, আমার দোষ দিবে, বলবা আজরাইল মেরে ফেলছে আমাদেরকে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, তুমি ভয় পাইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এরকম ভাবে মারবো, কাউকে আগুনে পুড়িয়ে মারবো, কাউকে পানি ফেলে মারবো, কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো, একটা উসিলা ধরে কাউকে হঠাৎ করে মারবো, কাউকে ঘুমের মধ্যে মেরে ফেলবো। ও আজরাইল, তোমার চিন্তার কিছুই নাই, সবাই বলবে একটা উসিলা বলবে, এই উসিলায় মরে গেছে, কোনো অন্য কোনো কথা বলবে না, তোমার দোষ দিবে না। আজরাইল সাল্লাম এই কথা শুনে গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সাল্লামকে, লম্বা বড় ঘটনা, সময় সংকীর্ণ, আজরাইল সাল্লাম যখন মাটি আনলেন, মাটি আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর জন্য প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালামকে কি দিবেন? রূহ দিবেন। আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দিলেন, রূহ বের হয়ে যায়, আবার রূহ দিলেন, রূহ বের হয়ে যায়, আবার রূহ দিলেন, রূহ বের হয়ে যায়। আল্লাহ আদমের ভিতরে যখন রূহটা ঢুকাইলেন, রূহ বের হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ, তুমি কেন বাইরে হয়ে যাইতেছো? তোমাকে আমি আদেশ করেছি তুমি ভিতরে প্রবেশ করো। ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আপনি আদমের ভিতরে আমাকে ঢুকতে বলছেন, আপনার আদেশ কিভাবে অস্বীকার করি? ও আমার আল্লাহ, আপনার আদেশ তো অস্বীকার করা যাবে না, কিন্তু আদমের মধ্যে এত অন্ধকার, এরকম অবস্থা আমি রূহ থাকতে পারবো না। আমাকে তো আলোর জগতে রাখছেন, আলোর জগতে সৃষ্টি করছেন, আমি রূহ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে আদেশ করলেন, জিব্রাইল যাও যাও, ও জিব্রাইল যাও, আমার হাবিবের নূর মুবারক নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালামকে যখন আদেশ দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম একটা নূরের ভাণ্ড করে আল্লাহর হাবিবের নূর মুবারক নিয়ে আসলেন, নূরের ঢাকনা দিয়ে মেরে যখন আনলেন, আদম আলাইহিস সালামের ফেশানিতে যখন লাগিয়ে দিলেন, মাথার মধ্যে যখন লাগিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের মধ্যে এখন রূহ প্রবেশ করাইল, রূহ আর বের হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ, ও রূহ, তুমি কেন বের হও না? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, তুমি আমাকে রূহুর জগতে বানাইছো, অনেক সুসজ্জিত ছিল, আলোকিত ছিল। ও আল্লাহ, কোন জায়গায় এখন আনছো?
যেই জায়গায় ছিলাম সুন্দর আলোকিত, এর থেকে অধিক কোটি কোটি গুণ সুন্দর আদমের ভিতরে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হো লা ইলাহা লা হো লা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা। এই আসমানের মালিক তুমি আল্লাহ, এই জমিনের মালিক তুমি আল্লাহ, এই আসমানের মালিক তুমি আল্লাহ, এই জমিনের মালিক তুমি আল্লাহ, এই কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা লা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের ফেশানিতে যখন হাবিবে মুহাম্মদিন নূর মোবারক দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম চক্ষু খুলতে লাগলেন, আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জীবিত করলেন, আল্লাহ আদেশ দিল ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে সিজদা দিয়ে দিলেন। ইবলিস শয়তান সিজদা দেয় না। ফেরেশতারা মাথা উত্তোলন করে দেখলো ইবলিস সিজদা দেয় না। আল্লাহ যে জাহান্নামের এই অভিশপ্ত মালা বানাইছে ইবলিসের গলায় দেখলো। এর আগে আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলছিল, ইবলিস কিন্তু জিনের সৃষ্টি, জিন জাতি। জিন জাত যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, বিনাশ করে দিলেন ফেরেশতাদেরকে দিয়া, জিন জাত কি করতো? জমিন থেকে আসমানে গিয়া আল্লাহ আসমানের দুয়ার খোলা রাখতো, জিন জাত আসমানের মধ্যে গিয়া ফেরেশতারা কি কথা বলে এই কথা বইলা, এই কথা শুই না দুনিয়ার জমিনে আইনা বললা বইলা কি করতো? মানুষের কাছে জিনদের মধ্যে পেরেশানি লাগাইতো, ভেজাল লাগিয়ে দিত। জিনদের আল্লাহ এরকম পাওয়ার দিয়ে দিল, তাদের মধ্যে অহংকার আসলো। অহংকার কয় না পতনের মূল। আল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিন্তু একটা ছোট বাচ্চা কান্না করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, ও আমার আল্লাহ, তুমি এই সব কিছু ধ্বংস করে দিয়েছো জিনজাত, কিন্তু এই যে ছোট একটা মাসুম বাচ্চা কান্না করতেছে, এই বাচ্চাটাকে তুমি এখন কি করবা? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা নিয়ে আসো বাচ্চাটাকে, এই শিশুকে নিয়ে আসো। যখন চলে আসলো, আসার পর আল্লাহ এটাকে লালন পালন করাইতে করাইতে বড় হলো। ফেরেশতারা এটার মধ্যে এরকম আকর্ষণ হলো, তার রাজি খুশি হয়ে গেল, তার ইবাদত দেখে, তার আখলাক দেখে, তার চলাফেরা দেখে খুশি হয়ে গেল। আল্লাহ তাদেরকে মালাইকাতুল মুকাররবিন, এই ফেরেশতা ইবলিসকে বানিয়ে দিল, ফেরেশতাদের লিডার বানিয়ে দিল। ইবলিসের মধ্যে অহংকার এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনার কি করলো? দেওয়ালের মধ্যে একটা লেখা। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইবলিস, মালাইকাতুল মুকাররবিন তোমাকে বানাইছি আমি আল্লাহ। এই ক্যালেন্ডারের মধ্যে, এই দেওয়ালের মধ্যে দেখো তো কি লেখা। ইবলিস ডাক দিয়ে বলে, যে আল্লাহর আদেশ অমান্য করবে, আল্লাহকে অস্বীকার করবে, তার শাস্তি কি তুমি বলো এবার? ইবলিস ডাক দিয়ে কয়, মালিক, আপনার আদেশ অমান্য করবে এরকম পাওয়ার, এরকম ক্ষমতা কার?
যদি আপনার আদেশ অমান্য করে তাহলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন, তাকে অভিশপ্ত করে দিবেন, আপনার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করে দিবেন। আল্লাহ কয়, ইবলিস তুমি এই কাগজটা সিরা তোমার পকেটে খুঁতনিতে লও। যখন ইবলিস এটা কি করলো, সংরক্ষণ করে রাখলো। ওই যে যেদিন আদম আলাইহিস সালামকে কি করছে, সিজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইবলিস তোমার মধ্যে কোন কাগজটা জানি তোমাকে রাখতে বলছিলাম, কাগজটা কোথায়? কাগজটা যখন দেখাইলো, ডাক দিয়ে বলে, তুমি কি বলছিলা? আমি আল্লাহ অস্বীকার করলে, আমি আল্লাহর ইবাদত অস্বীকার করলে তুমি তাকে কি করবা? জান্নাত থেকে বের করে দিবা, আমার নিয়ামত থেকে বঞ্চিত করবা। এখন তুমি তো আমি আল্লাহকে অস্বীকার করেছো, তুমি তো আমি আল্লাহকে মানো নাই, কি করা দরকার এখন? ইবলিসকে আল্লাহ আদেশ দিলে, ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে গেল, এর মধ্যে আর একটা ঘটনা, ইবলিস কি করলো? তার মধ্যে হিংসা হলো, অহংকার আসলো। আদম আলাইহিস সালামের কাছে ফেরেশতাদেরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে ভিতরে ঢুকলেন, নাভি পর্যন্ত ঢুকলেন। ঢুকানোর পরে আদমের মধ্যে এত উত্তাল, আর ভিতরে প্রবেশ করতে পারে না। ইবলিস বের হয়ে গেল, আর থুতু মারলো আদমের শরীরের মধ্যে, আদমের মধ্যে থুতু নিক্ষেপ করলো। কে করছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান যখন থুতু নিক্ষেপ করলো, আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা যাও যাও, এই যে থুতুটা নিক্ষেপ করছে এই থুতুটা নিয়ে আসো। এই থুতুটা দিয়ে আল্লাহ কুকুর বানাইলো। এই যে কুকুর ফালি আমরা, কুকুর যদি কেউ ফালে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়। কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়। আপনি বাইন্দা দইরা আটকে কুকুর পালা যাবে না। ইচ্ছাকৃত যদি কুকুর আপনার থাকে ঘরে, এটা অন্য হিসাব, কিন্তু রে বাইন্দা দইরা পিড়াইয়া এন থাকতে কই যাবে, তাহলে মারাত্মক গুনাহ হবে। সেই কারণে কুকুর আপনি পালতে পারবেন না। কুকুরের পশম লাগলো পোশাক নাপাক হয়ে যায়। আর আমরা দিই আপনার কুকুরের লগে আড্ডা, অনেক মানুষের কুকুরের লগে মজা বেশি। ঘরের মধ্যে 4-5টা পালে, বিদেশিরা আরো বেশি করে আর কি। বিড়াল পালতে পারবে, বিড়াল তো নবীর সুন্নত, অবশ্যই পালতে পারবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পালছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। যখন আদম আলাইহিস সালাম জীবিত হলেন, এই সেজদা দিয়েছিল আদম আলাইহিস সালামকে না, এটা হলো নূরে মুহাম্মদীকে সম্মানিত তাজিমে সেজদা। আল্লাহর হাবিবের নূর মোবারককে সম্মান করে সেজদা দিয়েছেন। কিন্তু এই জায়গায় ফতুয়া লাগাইব কে? ফতুয়া লাগানোর মতন ক্ষমতা আছে? নাই। এই জায়গায় আল্লাহ ওয়ার্ডার দিয়েছে সেজদা দেওয়ার জন্য, এটা হলো সম্মানার্থে সেজদা। কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল, সেজদা দিতে পারতো একজন আরেকজনকে, গুরুজনকে। আল্লাহর হাবিব আসার পরে পৃথিবী থেকে আল্লাহ সেজদা উঠিয়ে নিয়ে গেছে। এই যে একজনের সেজদা দেওয়া আর একজনকে, এটা বন্ধ করে দিয়ে হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। আদম আলাইহিস তাকিয়ে দেখে সমস্ত ফেরেশতারা তার পিছন দিকে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, সমস্ত ফেরেশতারা পিছন থেকে কি দেখতেছে? আল্লাহ ডাক দিয়ে বলে, আদম ও আদম, যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, যাকে না বানাইলে কিছুই বানাইতাম না, যাকে না বানাইলে তুমি আদমকেও বানাইতাম না। এই যে ফেরেশতা দেখতেছো, এই ফেরেশতাও বানাইতাম না। ও আদম, তোমার এই যে ঘাড়ের নিচে, তোমার এই জায়গায় আমার হাবিবের নূর মুবারক মোহর করেছি। এই নূর মুবারক ফেরেশতারা দেখতেছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, তুমি যেই নবীকে
না বানাইলে কিছুই বানাইতা না, যাকে না বানাইলে কুল কায়নাত নাকি বানাইতা না। ও আমার মালিক, তাহলে ওই হাবিবের নূর মোবারকটা আমাকে দেখার জন্য একটু অনুমতি দাও, আমাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ফেসানির কাছে আল্লাহর হাবিবের নূর মোবারক নিয়ে আসলেন। নূর মোবারক নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছে, আদম, ও আদম, তোমার এই যে বুইরা দুইটা আঙ্গুল সামনে আনো। আল্লাহকে ডাকতে বলে, মালিক, ও আমার আল্লাহ, আমি তো দেখতে পারতেছি না, আপনি কপালে দান করেছেন, আমি তো দেখতে পারতেছি না। আল্লাহ ডাকতে বলে, আদম, তোমার এই দুইটা বুইরা আঙ্গুল সামনে আনো। যখন আদম আলাইহিস সালাম দুইটা বুইরা আঙ্গুল সামনে আনলেন, বুইরা দুইটা আঙ্গুল সামনে আনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়না বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুইরা আঙ্গুল দুইটাকে আয়না বানিয়ে দিলেন। আয়নার মধ্যে কি দেখা যায় না? এইভাবে রাখলে সব, আমিও দেখি আমার পিছন দিকেও কি কি আছে, এইটাও কি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই দুইটা বুইরা আঙ্গুলকে আয়না বানিয়ে দিলেন। যখন আয়না বানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম যখন দেখলো সুন্দর চেহারা ঝলমল করতেছে, আল্লাহর হাবিবের নূরের তাজাল্লি দেখে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে দুই নখের মধ্যে চুমু খেয়ে চোখে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের নাম মুবারক শুনে সঙ্গে সঙ্গে কি করলেন? চুমু খাইয়া ফেললেন। আর ব্যাককলের দলেরা ফতুয়া পায় না, আরে যাকে আল্লাহ আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন, বানাইছেন, পাঠাইছেন, ওই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর হাবিবের নাম মুবারক দেখে, আল্লাহর হাবিবের এই নূর মুবারক দেখে খুশি হয়ে চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের যখন আযান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আযান হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খাইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও আবু বকর, আবু বকর, তুমি কেন চুমু খাইলা? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা বানাইতো না, ওয়ালা সামাউন আসমান বানাইতো না, ওয়ালা জিন্নুন জিন বানাইতো না, কিছুই বানাইতো না, কিছুই বানাইতো না। সেই নবীর নাম শুই না আমি চুমু খাইছি, এতে গুনার কি? এই জায়গায় ফতুয়া চলে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, আমার নাম মুবারক শুই না যারা চুমু খাইব, হাসরের ময়দানে আমি একটা দল বানাবো, যারা এই আমার নাম শুই না চুমু খাইব, তাদেরকে আমি লান দইরা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের নাম চুমু খাবে, নাম মুবারক শুই না ফতুয়া পায় দেয়, এই জায়গায় ফতুয়া লাগায়া দেয়। আর যখন ছবির মধ্যে আর কি কমিউনিদের ডার্লিংয়ের যখন ছবি দেখে, অন্য অন্য ছবি দেখে, এটা চুমা খাইতে রাজি, চুমা খাইতে রাজি। আর আল্লাহর হাবিব যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, যেই নবীর নাম, যেই নবীর ঘাম, যেই নবীর থুতু মোবারক, যেই নবীর আপনার প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক মেশক আম্বরের থেকেও দামি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কফ ফালাইতো, কফ কফ, মুখের কফ ফালাইতো। সাহাবায়ে কেরাম থুতু ফালাইতো, ওযু করার সময় সাহাবায়ে কেরাম
হাত পাইতা থাকতো, কতক্ষণ হাবিবের থুতু মোবারক পড়বে, কতক্ষণ কপ মোবারক পড়বে, মুখে মাখবে। যদি মুখে মাখতো এইটা অনেক দিন গ্রাম থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? মেশকম বরের চেয়েও কি বেশি সুগ্রাম থাকতো। উম্মে আইমানকে আল্লাহর হাবিবের পরসাম মোবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্রের মধ্যে রাত্রে রাখলেন, রাইখা খাটের নিচে ধুয়ে দিলেন। উম্মে আইমানকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মে আইমান, ও উম্মে আইমান, আমার খাটের নিচে দেখবে একটা পেয়ালা একটু পানি আছে। কি আছে? একটু পানি আছে। ও উম্মে আইমান, ওই পানিটা তুমি ফালিয়ে দাও। উম্মে আইমানকে আল্লাহর হাবিব আদেশ দিলেন, উম্মে আইমান তুমি পানিটা ফালিয়ে দাও। উম্মে আইমান যখন পানি ফালাইতে গেলেন, আল্লাহর হাবিব বাইরে চলে গেলেন। উম্মে আইমান দেখে নিজের চোখে, নিজের গ্রানে, নাকের গ্রান যখন নিলেন, দেখে কি সুন্দর গ্রান এই পানির পাত্র থেকে আসতেছে, পানি থেকে আসতেছে। উম্মে আইমান আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে এই পানির পাত্রটা থেকে, ওই পেয়ালা থেকে পানিটা সঙ্গে সঙ্গে পেয়ালা পিপাসিত হইয়া খায়া ফেললেন। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে খায়া ফেললেন। উম্মে আইমান আল্লাহর হাবিব আসিয়া বলে, হে উম্মে আইমান, তুমি কি পানিটা পালাও নাই? উম্মে আইমান ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আমার নবী গো, আপনি কি পানি ফালাইতে কইছেন? ইয়া রাসূলুল্লাহ, যেই পানি ফালাইতে কইছেন নবীজি, সেই পানির মধ্যে এত গ্রান, আমি গ্রানের সুগন্ধি নিয়া আমি আর সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে পানিটা খায়া ফেলছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে উম্মে আইমান, শুনো শুনো, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যে কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের থুতু মোবারকের তো দাম, আর ওই জায়গায় ফতুয়া লাগিয়ে দেয়। আর তোমার প্রস্রাবের মধ্যে কত দুর্গন্ধ, গরুর পায়খানাতে, গরুর প্রস্রাবের তো বেশি গন্ধ তোমার প্রস্রাবের মধ্যে। মানুষের প্রস্রাব নাপাক, এটা কি? নাপাক। আর আল্লাহর হাবিবের প্রস্রাব পাক। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের পায়খানা নাপাক, আল্লাহর হাবিবের পায়খানা পাক। সুবহানাল্লাহ বলেন। মানুষের থুতু খাওয়া হারাম, আল্লাহর হাবিবের থুতু খাওয়া আরাম। সুবহানাল্লাহ বলবেন না? থুতু নেওয়ার জন্য পেরেশান হয়ে যেত। আর আমি আর আপনার অবস্থা কিরকম? কি করি আমি আর আপনি? প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শনি, বলেন না? প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শনি, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন, বলেন না বলেন? প্রেমের ডোরি বান্দরে মন, হায় রে প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলো কত জাতি, কোরআনে কয় নূরের জ্যোতি। আল্লাহ বানাইলো কত জাতি, কোরআনে কয় নূরের জ্যোতি। জ্বালাইয়া এশকের বাতি রাখছে গোপনে, জ্বালাইয়া এশকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শনে। বলেন না? প্রেমের ডুরি বান্দরে মন, নূরে নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাতের আর দিন। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাতের আর দিন। নূরে নবীকে বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূরে নবীকে বানাইল
আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শানে হায় রে প্রেমের ডোরি বান্দরে মনে আল্লাহর হাবিবের নূর মোবারক অস্বীকার করা যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাঠাইছেন, বানাইছেন, সৃষ্টি করছেন, জীবিত করছেন, সবই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তো যা বানাইছেন কুল কায়নাত, যা পানি দেখতেছেন, খাবার দেখতেছেন, বাতাস দেখতেছেন, আলো দেখতেছেন, সব কিছু আল্লাহর হাবিবের ইজ্জত। হাদিস শরীফ আছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম তো জিবরাইল যাও বলে দাও আদম থেকে ঈসা আলাইহিস সালাম মন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সব কিছু আমার হাবিবের উসিলায় সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। হাবিবকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেছেন, তৌফিক দান করে বলেন আমিন।